হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। যাই হোক, তো ভয়েস চেঞ্জের যে সিরিজটা আমি করতেছি, এই সিরিজটার প্রথম এপিসোডে আমি ভয়েস চেঞ্জের যে ফান্ডামেন্টাল 6টা রুলস আছে, এই 6টা রুলস সম্পর্কে তোমাদেরকে বলছি আর 3টা এক্সাম্পল দিছিলাম। তোমাদের হয়তো মনে আছে, যদি দেখে থাকো নাইলে গিয়া দেখতে পারো আমার চ্যানেলে, যে এই 3টা এক্সাম্পলের মধ্যেই দেখবা প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে অবজেক্ট আছে। কিন্তু এমন বহুত সেন্টেন্স আছে যেই সেন্টেন্সে একটার জায়গায় 2টা অবজেক্ট থাকে। তাহলে প্রশ্ন হয়েছে, আমাদের যে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে আমরা জানি যে অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে সামনে আনতে হইল। এখন প্রশ্ন হইল, আমার কাছে যেহেতু 2টা অবজেক্ট আছে, আমি কারে সামনে আনো? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এইবার দেখো, এই বিষয়টি ওই যে আমরা এখানে আলোচনা করতেছি, আজকের যে আলোচ্য বিষয় হয়েছে সেটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইন শব্দটার অর্থ হইল নিজের স্থান ধরে রাখা। অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট প্যাসিভ ভয়েসেও অবজেক্টই থেকে যায় তাকে রিটেইনড অবজেক্ট বলে। অ্যাক্টিভ ভয়েসেও সে অবজেক্ট রয়ে গেছে, প্যাসিভ ভয়েসেও সে অবজেক্টই থেকে যাবে, সে সাবজেক্ট হইতো না। এই অবজেক্টটাকে বলতেছে রিটেইনড অবজেক্ট। ওকে, এক্সাম্পল নাম্বার 1, এই ক্ষেত্রে দেখো, পূজা গেভ মি এ পেন। পূজা আমাকে একটি কলম দিল। তাইলে পূজা সাবজেক্ট, গেভ হইতেছে প্রিন্সিপাল ভার্ব। তাইলে গেভকে তুমি প্রশ্ন করো, পূজা কি দিল? একটি কলম দিল। পূজা কি দিল? একটি কলম দিল। কাকে দিল? আমাকে দিল। এই ক্ষেত্রে দেখো, কি দিয়া প্রশ্ন করলে যে উত্তরটা আয়ে এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর কাকে দিয়া প্রশ্ন করলে যে উত্তরটা আয়ে তাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। তো নিয়ম অনুযায়ী আমরা 2টা অবজেক্টকে তো আর একসাথে সামনে আনতে পারতাম না, তাহলে একটা অবজেক্ট আনতে হইব। তো গ্রামার কয় যে তুমি ডাইরেক্ট অবজেক্টটাকে সামনে আনবা। তবে এখন মডার্ন ইংলিশে 2টারই সামনে আনে, তবে প্রেফারেবল যে তুমি ডাইরেক্ট অবজেক্টটারই সামনে আনবা। ওকে, তাইলে ডাইরেক্ট অবজেক্টটা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, মানে এ পেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাইলে সেই নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে? ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করে সামনে আনতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে ডাইরেক্ট অবজেক্টটা যেটা আছে সেটা আমি সাবজেক্ট করে নিয়ে এলাম। ওকে, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ বসালাম, যেহেতু হ্যাপেন সিঙ্গুলার। গিভেন, গেভের থার্ড মানে V3 রূপ হইল, আর একটা প্রিপোজিশন আমাদের এখানে বসাইতে হয়। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করুন, মানে কেন এখানে একটা প্রিপোজিশন বসাইতে হইল। যাই হোক, আজকের যেহেতু আলোচ্য বিষয় রিটেইনড অবজেক্ট, দেখো এখানে মি অ্যাক্টিভ ভয়েসেও মেইন যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের পরে তার অবস্থান, প্যাসিভ ভয়েসেও প্রিন্সিপাল ভার্বের পরেই তার অবস্থান। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসেও সে অবজেক্ট হিসেবে ছিল, প্যাসিভ ভয়েসেও সে অবজেক্ট হিসেবেই থেকে গেছে। সুতরাং তাকে বলা হইতেছে রিটেইনড অবজেক্ট। ওকে, আমরা দেখলাম। এবার এক্সাম্পল নাম্বার 2 দেখি। আই টোল্ড হিম এ স্টোরি। আমি তাকে একটি গল্প বললাম। আবার সেই প্রশ্ন করো, কি বললাম? একটি গল্প বললাম। তাহলে একটি গল্প কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? ডাইরেক্ট অবজেক্ট। আমাদেরকে ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করে সামনে আনতে হবে। আমরা এ স্টোরিটা সামনে নিয়ে এলাম। কাকে বললাম? তাকে বললাম। এই ক্ষেত্রে দেখো, সে হইছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু এই ক্ষেত্রেও ভার্বের পরে রয়েছে, আর এই ক্ষেত্রেও কিন্তু সে ভার্বের পরেই থাকতেছে। ওকে, এই যে তার পজিশনটা, অ্যাক্টিভ ভয়েসেও সে অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসেও সে অবজেক্ট রূপেই রয়ে গেছে। এই ভার্ব, এই যে অবজেক্টটা, তাকেই বলা হয় রিটেইনড অবজেক্ট। ওকে, আশা করি তোমরা রিটেইনড অবজেক্ট কি সম্পর্কে বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের কারো রিটেইনড অবজেক্ট সম্পর্কে, তাহলে কমেন্টে লিখবা, আমি তোমাদের উত্তর দেব। আর যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লাগে, তাইলে তোমরা অবশ্যই এটারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং শেয়ার করবা। আর এরকম ভয়েস চেঞ্জের উপরে আমরা একটা সিরিজ আনতেছি, এই সিরিজটা পুরাটা দেখবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।